আজকের এই সবুজ নদীমাতৃক বাংলা, নদী, মাঠ আর মানুষের কোলাহলে ভরা এই ভূমি, কিন্তু হাজার হাজার বছর আগে এই বাংলার চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন। চারদিকে ছিল গভীর অরণ্য, অগণিত নদী আর বিস্তীর্ণ জলাভূমি। এখনও জন্ম নেয়নি বড় কোনো রাজ্য, গড়ে ওঠেনি কোনো শহর বা সভ্যতার কেন্দ্র। তবুও এখানেই ধীরে ধীরে শুরু হচ্ছিল এক নতুন ইতিহাস, এক ভূমির জন্ম, এক সংস্কৃতির জন্ম আর এক জাতির দীর্ঘ যাত্রা। এটাই সেই গল্প, বাংলার আদি কথা। দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম প্রাচীন মানবগোষ্ঠীর একটি হল বাঙালি জাতি। ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী এই জাতির শিকড় প্রায় 6 থেকে 7 হাজার বছর আগে পর্যন্ত বিস্তৃত। কিন্তু বাঙালি জাতি কোনো একক উৎস থেকে জন্ম নেয়নি, বরং হাজার হাজার বছর ধরে নানা জাতি, বর্ণ ও মানবগোষ্ঠীর মিলনে ধীরে ধীরে গড়ে উঠেছে এই জাতিসত্তা। কখনো নতুন জনগোষ্ঠী এসেছে দূর দেশ থেকে, কখনো তারা মিশে গেছে এই ভূখণ্ডের আদিম অধিবাসীদের সাথে। এই দীর্ঘ সময়ের সংমিশ্রণ, সংস্কৃতির আদান প্রদান এবং রক্তের মিলনের মধ্য দিয়েই জন্ম নিয়েছে আজকের বাঙালি জাতি। এই কারণেই ইতিহাসবিদরা বাঙালিদের বলেন একটি সংকর জাতি। সাধারণভাবে বাঙালি জাতির উৎসকে 2টি প্রধান ভাগে বিভক্ত করা হয়: প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, আর্য জনগোষ্ঠী। এই 2 ধারার মানুষের মিলনেই ধীরে ধীরে গড়ে উঠেছে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং বাঙালি জাতির পরিচয়। বাংলার প্রাচীন ভূখণ্ডে সর্বপ্রথম যে মানবগোষ্ঠী প্রবেশ করে তারা হলো নেগ্রিটো। নেগ্রিটোরা ছিলেন খর্বাকায়, কৃষ্ণবর্ণ এবং নিগ্র প্রতিম বৈশিষ্ট্যের মানুষ। তাদের জীবন ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। মানুষ এবং প্রকৃতির মধ্যে একটি সরল প্রাথমিক সম্পর্ক। ইতিহাসবিদদের মতে বর্তমানের অনেক উপজাতির ভিল, সাঁওতাল, মুন্ডা এই জনগোষ্ঠীর প্রাচীন পূর্বপুরুষ ছিলেন এই নেগ্রিটোরা। তারা ছিল প্রকৃতির সঙ্গী। তাদের জীবনযাপন মূলত চলত শিকার ও শিকারী জীবিকা, মাছ ধরা, বনের ফল, মূল ও অন্যান্য সম্পদ সংগ্রহ। নেগ্রিটোদের জীবনধারা এবং তাদের প্রাথমিক সমাজবিন্যাসই পরে বাংলার আদিম জনপদ ও সংস্কৃতির ভিত্তি গড়ে তোলে। নেগ্রিটোদের আগমন এবং বসতির পরে বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসে: অস্ট্রিক জনগোষ্ঠীর আগমন। ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী প্রায় 5000 বছর আগে এই জনগোষ্ঠী ইন্দোচীন অঞ্চল থেকে বাংলায় প্রবেশ করে। তাদের আগমন শুধু সংখ্যার জন্য নয়, বরং বাংলার আদিম সমাজে একটি নতুন প্রভাব এবং পরিবর্তনের সূচনা নিয়ে আসে। অস্ট্রিকরা নেগ্রিটোদের তুলনায় ছিল শারীরিক ও সাংস্কৃতিকভাবে শক্তিশালী। ধীরে ধীরে তারা স্থানীয় নেগ্রিটোদের পরাজিত করে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে। ইতিহাসবিদদের মতে বাংলার প্রাচীন জনপদগুলির মধ্যে অস্ট্রিক ভাষাভাষীরা সংখ্যায় সবচেয়ে বেশি ছিল। কিছু ঐতিহাসিক তাদেরকে নিষাদ জাতি হিসেবেও উল্লেখ করেছেন। বর্তমানের কিছু জনগোষ্ঠী যাদের সঙ্গে এই অস্ট্রিক জনগোষ্ঠীর সম্পর্ক স্পষ্টভাবে দেখা যায় তারা হলো সাঁওতাল, বাশফোড়, রাজবংশী। এই জনগোষ্ঠীর আগমন বাংলার জনসংখ্যা ও সংস্কৃতির ধারা নতুন রূপে গড়ে তোলে। তাদের জীবনধারা, ভাষা ও সমাজবিন্যাসের প্রভাব ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের মধ্যে মিশে যায় এবং বাংলার প্রাথমিক সভ্যতার ভিত্তি হিসেবে দাঁড়ায়। অস্ট্রিক জনগোষ্ঠীর এই সংমিশ্রণই বাংলার জনপদের আদিম রূপ এবং পরবর্তী বাঙালি জাতির গঠন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। অস্ট্রিক জনগোষ্ঠীর আগমন এবং প্রভাব স্থাপনের কিছু সময় পরে বাংলার ইতিহাসে আসে নতুন এক অধ্যায়: দ্রাবিড় জনগোষ্ঠীর আগমন। ইতিহাসবিদদের মতে দ্রাবিড়রা খাইবার গিরিপথ দিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। তারা আনয়ন করে নতুন জীবনধারা, উন্নত কৃষি প্রযুক্তি এবং সমৃদ্ধ সংস্কৃতি। দ্রাবিড়রা অস্ট্রিক জনগোষ্ঠীর তুলনায় সভ্যতা ও সাংস্কৃতিক দিক থেকে উন্নত ছিল। ফলে ধীরে ধীরে তারা অস্ট্রিক জনগোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করে এবং তাদের জীবনধারার সাথে মিশে যায়। এই সংমিশ্রণ প্রাচীন বাংলার সমাজকে আরও সমৃদ্ধ, বৈচিত্র্যময় ও জটিল করে তোলে। অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর মিলন শুধুমাত্র জনসংখ্যার নয়, ভাষা, সংস্কৃতি এবং সামাজিক প্রথার ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা করে। দ্রাবিড় জনগোষ্ঠীর আগমন এবং সংমিশ্রণের কিছু সময় পরেই বাংলার ইতিহাসে আসে এক নতুন অধ্যায়:
মঙ্গোলীয় জনগোষ্ঠী আগমন। ইতিহাসবিদরা মনে করেন এই জনগোষ্ঠী মূলত উত্তর পূর্ব দিক থেকে বাংলায় প্রবেশ করে। তাদের অনেককেই ভুট চীনীয় জনগোষ্ঠী হিসেবেও উল্লেখ করা হয়। মঙ্গোলীয় জনগোষ্ঠীর আগমন বাংলার প্রাচীন সমাজে আরও বৈচিত্র্য ও নতুন মাত্রা যোগ করে। অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর সঙ্গে তাদের সংমিশ্রণ থেকে জন্ম নেয় নতুন বৈশিষ্ট্যের মানুষ, যারা শারীরিক ও সাংস্কৃতিকভাবে পূর্ববর্তী সকল জাতির চেয়ে ভিন্ন এবং সমৃদ্ধ। বর্তমানের কিছু উপজাতি ও জনগোষ্ঠী যাদের সঙ্গে এই মঙ্গোলীয় জনগোষ্ঠীর সম্পর্ক সুস্পষ্ট, তারা হল গারো, চাকমা, ত্রিপুরা, কোচ। এই সংমিশ্রণ বাংলার জনসংখ্যা ও সংস্কৃতিকে নতুন রূপ দেয়। এভাবেই অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয় জনগোষ্ঠীর মিলন বাংলার আদিম সমাজকে তৈরি করে এক বৈচিত্র্যময়, শক্তিশালী এবং স্থায়ী সভ্যতা। অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয় জনগোষ্ঠীর আগমনের পর বাংলার ইতিহাসে শুরু হয় আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়, আর্য জনগোষ্ঠীর আগমন। ইতিহাসবিদদের মতে আর্যদের আদি নিবাস ছিল উরাল পর্বতের দক্ষিণাঞ্চল, অর্থাৎ বর্তমান মধ্য এশিয়া এবং ইরান অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি। সেখান থেকে তারা ধীরে ধীরে দক্ষিণ ও পূর্ব দিকে বিস্তার লাভ করতে শুরু করে। খ্রিস্টপূর্ব প্রায় 1500 অব্দে আর্যরা খাইবার গিরিপথ অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। প্রথম দিকে তারা মূলত উত্তর পশ্চিম ভারত এবং গঙ্গা যমুনা উপত্যকার অঞ্চলে বসতি স্থাপন করে এবং সেখানে ধীরে ধীরে তাদের সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থা বিস্তার লাভ করে। তবে বাংলার ভূখণ্ডে তাদের আগমন ঘটে আরও পরে। ধারণা করা হয় উপমহাদেশে আগমনের বহু শতাব্দী পর, প্রায় খ্রিস্টপূর্ব প্রথম শতকে, আর্যদের প্রভাব ধীরে ধীরে বঙ্গ অঞ্চলে পৌঁছাতে শুরু করে। আর্যরা ছিল সনাতন ধর্ম অনুসারী। তাদের ধর্মীয় জীবন, আচার অনুষ্ঠান এবং সামাজিক নিয়মকানুনের ভিত্তি ছিল তাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ। আর্যদের আগমনের ফলে বাংলার সমাজে নতুন ভাষা, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক কাঠামোর প্রভাব পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে তারা এই অঞ্চলের পূর্ববর্তী জনগোষ্ঠীর সাথে মিশে যায় এবং সেই সংমিশ্রণই ধীরে ধীরে গড়ে তোলে বাংলার বহুমাত্রিক সমাজ ও সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ স্তর। আর্যদের আগমনের পূর্বে এই বঙ্গভূমিতে বসবাস করত নানা প্রাচীন ও স্থানীয় জনগোষ্ঠী। তারা বহু প্রজন্ম ধরে এই অঞ্চলের নদী, বন ও পাহাড় ঘেরা পরিবেশের সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছিল। এইসব আদিম অধিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ডোম, চণ্ডাল, হাঁড়ি, কোল। এই জনগোষ্ঠীগুলোই ছিল বাংলার প্রাচীন সমাজের মূল ভিত্তি। তাদের জীবনধারা ছিল প্রকৃতি নির্ভর। শিকার, মাছ ধরা, বনজ সম্পদ সংগ্রহ এবং প্রাথমিক কৃষিকাজের ওপর নির্ভরশীল। পরবর্তীকালে যখন আর্য জনগোষ্ঠী এই অঞ্চলে প্রবেশ করে, তখন প্রথম দিকে স্থানীয় অধিবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ধীরে ধীরে আর্যরা এই অঞ্চলে নিজেদের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য প্রতিষ্ঠা করে। তবে ইতিহাসের দীর্ঘ প্রবাহে এই বিভাজন স্থায়ী থাকেনি। সময়ের সাথে সাথে আর্য ও অনার্য জনগোষ্ঠীর মধ্যে শুরু হয় মেলামেশা, আদান প্রদান এবং পারস্পরিক সংমিশ্রণ। ভাষা, সংস্কৃতি, আচার অনুষ্ঠান এবং জীবনধারার এই দীর্ঘ মিলনের মধ্য দিয়েই ধীরে ধীরে জন্ম নিতে থাকে এক নতুন জাতিসত্তা, বাঙালি জাতি। অর্থাৎ আর্য ও অনার্য আদিম অধিবাসীদের রক্ত, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণেই গড়ে ওঠে আজকের বাঙালি জাতি, যার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, বৈচিত্র্য এবং ঐতিহ্যের ধারাবাহিকতা। খ্রিস্টীয় অষ্টম শতকে বাংলার ইতিহাসে আসে নতুন এক অধ্যায়, আরব বণিকদের আগমন। তারা মূলত ইসলাম প্রচার এবং বাণিজ্যের উদ্দেশ্যে এই নদীমাতৃক অঞ্চলে প্রবেশ করে। শুরুতে তারা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তারা বাংলার সমাজে একীভূত হয়ে যায়। এরপর বাংলায় আসে আরও নানা জাতিগোষ্ঠী এবং আগ্রাসকরা, যারা স্থানীয় সমাজ ও সংস্কৃতির সঙ্গে মিশে নতুন বৈচিত্র্য সৃষ্টি করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল তুর্কি, আফগান, ইরানি, মুঘল।
একই সময়ে ইউরোপীয় শক্তিগুলো বাংলার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং তাদের প্রভাব স্থায়ী হয়। এদের মধ্যে প্রধান ছিল পর্তুগাল, ইংল্যান্ড। এই সব জাতি ও শক্তিগোষ্ঠীর সংমিশ্রণে বাংলার জনগোষ্ঠী আরও সমৃদ্ধ, বৈচিত্র্যময় এবং শক্তিশালী হয়ে ওঠে। রক্তের মিলন, ভাষা ও সংস্কৃতির বিনিময়, বাণিজ্য এবং শাসন ব্যবস্থার প্রভাব সব মিলিয়ে গড়ে তোলে আজকের বাঙালি জাতি, যাকে বলা হয় একটি সংকর জাতি, যার মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং বহুমাত্রিক বৈচিত্র্য। হাজার বছরের ইতিহাসে অসংখ্য জাতি, সংস্কৃতি ও জনগোষ্ঠীর মিলনে তৈরি হয়েছে আজকের বাঙালি সমাজ। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, আর্য, এরপর আরব, তুর্কি, আফগান ও ইউরোপীয়দের প্রভাব সব মিলিয়ে গড়ে উঠেছে এক বৈচিত্র্যময় জাতি। এই দীর্ঘ ইতিহাসের কারণেই বাঙালি জাতিকে বলা হয় একটি সংকর জাতি।